হাই রে প্রবাস, এই প্রবাসের যন্ত্রণা আর ভালো লাগে না। অনেক মিস করি বাংলাদেশকে। কখন বাংলাদেশ আসবো? আমাদের টার্গেট তো ফ্লাপ হলো না, কি করে বাংলাদেশে আসবো? 5-6 লক্ষ টাকা খরচ করে আমরা প্রবাসে আসছি। সেই টাকাগুলো কখন জমাবো, কত বছর লাগবে, সেটা তো আমি বুঝতে পারতেছি না। আমি তো ভাবছি আমার সারা জীবনটাই চলে যাবে, জিন্দেগিটাই চলে যাবে ওই টাকাগুলো ক্যাশ করতে। ভাই বর্তমানে এই দেশে না, শুধু সারা বিশ্বের জিনিসপাতির অনেক দাম, অনেক চড়া, কিন্তু ওই হিসেবে আমাদের স্যালারি, মান্থলি স্যালারি যেটা, অনেক কম। জিনিসপাতির দাম বেড়েছে কিন্তু আমাদের স্যালারি তো বাড়ায় নাই। স্যালারি তো যেখানে ছিল সেখানেই স্ট্রোক হয়ে আছে। স্যালারিটি স্ট্রোক হয়ে আছে ভাই, স্ট্রোক করছে ওখানে। কিন্তু মাল সামান তো দ্রুত গতিতে বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আমাদের সুখ নাই রে ভাই, এই প্রবাসীদের সুখ নাই। তারপরে আমরা কত লাঞ্ছিত হই যখন আমরা এয়ারপোর্টে যাই, আমাদের মাল সামানা কেটে চুরি করে নিয়ে যায়। এত কষ্ট করে আমরা মাল সামানা কিনি, সেগুলো কেটে নিয়ে যায় এয়ারপোর্ট কর্মীরা। কোথায় যাব আমরা? আমরা কোথায় গিয়ে ভালোবাসা পাবো? কার কাছে গেলে ভালোবাসা পাবো? ভাই, ভয়েস দিতে অনেক কষ্ট হয় এই সমস্ত কথা মনে পড়লে, তারপরে বলতে হয়। আমরা প্রবাসে যখন আসছি, অনেক অনেক স্বপ্ন নিয়ে আসছি। একটা বিল্ডিং করব, সুন্দর দেখে একটা বিয়ে করব, তাকে গয়নাগাটি দিব, মা বাবাকে স্বর্ণ দিয়ে সাজাবো, বোনদেরকে স্বর্ণ দিয়ে সাজাবো। কিন্তু সেই আশা আর পূরণ হলো না ভাই, আর পূরণ হলো না। এখানে যা আমরা ইনকাম করি, মান্থলি যেটা আমরা কামাই করি টাকা, স্যালারি পাই যেটা, সেটা আমাদের মাসে শেষ হয়ে যায়। আর ফ্যামিলিতে কিছু টাকা দেই, কিছু টাকা বাঁচে আর কি। ভাই এইটা কি জীবন? আপনারা